আছে কামর মধ্যে শুয়ে আছে আল্লাহ নবী ডাক দিয়ে দিয়ে লাপাকে রাসূলুল্লাহ লাপাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যুদ্ধে ঠান্ডা উঠিয়ে দিয়ে হযরত আলী দাঁড়িয়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ اللهم الذي حي لا اله الا انت اغفر لي ام فاطمه بنت اسعد ووصي عليك مرض بحقك نبيك الانبياء الذين من قبلك যুদ্ধ আল্লাহ আপনি ছিলেন আছেন আপনি তো অনন্ত অসীম আপনি অনন্ত অসীম আল্লাহ আপনার শুরু আর শেষ বলুন না সুবহানাল্লাহ আমরা এই বিশ্বাসে ইমানে বলেছি আমানত বিল্লাহ আমরা এই আকীদা ঈমান আমানত বিল্লাহ আল্লাহর উপর ঈমান শুধু আল্লাহ এক ওটা না তার শুরু আর শেষ না এটা ঈমানের অংশ এটাই আল্লাহ আহাদ লা শরীক সমস্ত ক্ষমতার মালিক হলো রব্বুল ইজ্জাত আলামিন জোরে বলে মা ভাই দাদা ছেলেরা যুবকেরা মুরব্বিরা জোরে তাকে আমি আপনাকে কবরে কাছে দোয়া করুন আল্লাহ আপনি ছিলেন আছেন থাকবেন আপনার শুরু আমার শেষ না ওয়াসি আলাইহি মাদখাল আল্লাহ আমার তাকে আমার কবরটাকে কুশাদা করুন বলুন সুবহানাল্লাহ বিহাক্কে নবী আল্লাহ আপনাকে আপনার নবীর ওয়াসতায় দোয়া চাই নবী পাক নিজে বলে নিজে দোয়া ওসিলাতে দোয়া করুন আল্লাহ আল আমবিয়া আল্লাযিনা মিন ক্বাবলিহি আমার আগে যত নবী এসেছেন সবার ওয়াসতায় দোয়া চাইছি জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আলী হুজুর দুনিয়া এলে মাগে মরে চোখ খুলে সব অঙ্গ ছেড়ে দিয়েছে হুজুর খালি কাছে দাঁড়িয়ে নামাজ শুরু দিয়েছে চোখ খুলে ছেড়ে দেওয়ার দুহার মানে আল্লাহ তাআলা হযরত আলীর জন্য দুনিয়ার সর্বপ্রথম অন্তত যেটা পছন্দ করে যেটা করেছে ওটা আমার নবী পাকের চেহারা মোবারক করেছে জোরে বলুন সুবহানাল্লাহ দাদে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন তিনজন স্ত্রী ছিল স্ত্রী উম্মে আসিম আসিমের মা উম্মে আসিমের মা উনি বলতে যে আমরা এত খুশবু মারতাম এত খুশবু আমি খুশবু টাকা আমাদের কোনো টাকা যাবে না তিনজন স্ত্রী এখন তো আমাদের কি বলতে আরেকটা দিকে যাবে মানে দিনের মধ্যে উম্মে আসে ওনার স্ত্রী উনি বলছে যে আমরা ওনার সংসারে আমরা তিনজন ওনার
স্ত্রী আছে হযরত উতবা রাদিয়াল্লাহু সাহাবী না হলো উতবা রাদিয়াল্লাহু এখন তো এটাও বাজারে শুনছে ওদের চারটে বউ ওদের তিনটে বউ আমাদের ইসলাম আমাদের হুকুম আর আমাদের সংবিধান বলেছে কার ধর্মীয় রীতি নীতির বিরুদ্ধে কোনো কাজ হবে না যেটা ধর্ম যেটা নতুন করে এটা কোনো ধর্ম ডাক্তার ভীমরাও পিয়ার আমাদের সংবিধান চিন্তা করেছে আমাদের কনস্টিটিউশন বড় সংবিধান আল্লাহ মা আল্লাহর ভালোবাসা আমি আমার ধর্মের বিধান পালন করব ঠিক না বলতে তাহলে আমি এই নয় যে অন্যের ধর্মীয় বিধান তাদের কথা বলবো না উচিত না ইসলামের চারটে বিয়ে করা হুকুম আছে বলে এই নয় যে চারটে করতে হবে ইসলামের চারটে স্ত্রী রাখা যায় আলহামদুলিল্লাহ আমরা একটা স্ত্রীতে খুশি চারটে যায় আমরা একটাতে খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ প্রত্যেক স্বামী স্ত্রী ভালোবাসা করুন আল্লাহ বলে বলেন আল্লাহ ইসলামের চারটে বউ রাখা যাবে তাতে কতজন কত বক্তব্য কতজন 4000 অবৈধ হয়ে বসে আছে বলছি না আমি বলছি কত 2 বছর না 9 বছর আগে কোন রাজ্যের এক মন্ত্রীর ছেলে পেন ড্রাইভ থেকে 1000 মহিলাদের নোংরা ভিডিও পাওয়া গেছে 1000 নোংরা মেয়েদের ভিডিও বলে ওগুলো বলবে না বলো আমি ইসলাম ধর্মের মানে এমন ছেলে নোংরা ধর্মের মানে এটা বলবো অন্যায় করে শাস্তি হচ্ছে ধর্মদের কেন অন্যায় বলতে না কেন আমি এটা না আমি জোরে অন্যের তারটা বেরিয়ে যাবো এটা করবো না অন্যায় করে নিজের ভুল হলে নিজেকে মত চাইতে হবে এটা না বলে ইসলাম গাসাম দেশের বাদশা মুসলমান হয়েছে গাসাম ওমর ফারুকের খিলাফ মুসলমান হয় সবাই ইসলামের ছায়া তলে এসেছে সময় দিলাম মাপা চাইতে পেরেছে আগামী সকালে সবার সঙ্গে জড়ো মেরেছ সবার সঙ্গে গরিব লোকটা তোমার দ্বারা চালু থাকে ইসলামের আলী হুজুর যখন খিলাফ চালাচ্ছেন খলিফা ছেলে খোদা মাওলা কোন এক তারিখে ওনার বললাম তার যুদ্ধের ওই ঢালটা ওনার পিঠ থেকে পড়ে পড়েছে বাজারে বিক্রি করেছে ছেলে খোদা বাজার করে এটা তো ছেলে খোদা বলে না কাজী দাদার বিচার খলিফা কে রাজধানী অনেক মেয়ে কাজীর বিচার কাজী সাহেব বললেন এই সাহেব কথা আমি আপনি এখন বলছেন আপনার সাথে দিতে হবে উনি তো বলেন আপনি ওনার উনি বিক্রি করেছেন ছেলে কথা বলে আমার ছেলে তো বাপের পক্ষে সাথে আমার খাদের তো গরিবের পক্ষে সাথে শুধু বলে আমার কোনো সাথে তখন আপনার কাজী সাহেব বললেন এখানে কত বছর আপনি ওই ইহুদিকে এই বিষয়টা বলে লোকের অপমান হয়েছে আপনি ইহুদিকে নিয়ে না নিয়ে গিয়ে ওর মনটা খুশি করেন কষ্ট হচ্ছে না ছেলে খোদা আমি ইহুদির হাতটা ধরে নিয়ে গেছে খাজুরের হালুয়া কোনো রকম কোনো অপমান হয় তো আমাকে মাফ করে দাও খাজুরের হালুয়া ইহুদি বলেছে ইসলাম হলো আপনার হাতটা মুসলমান কেন না আপনি বলেন এই জামানার খলিফা আপনার উপর আমাকে আপনি আপনার জিনিস আপনার বলেছে চাকরির জন্য আপনি দোষারোপ হয়ে গেলে আমার না হওয়ার পর আমি তৈরি হয়ে গেল যে ভগবান সঠিক সাক্ষী না দেওয়ার জন্য আপনার আপনাকে আমাকে খুশি করতে হবে হাতটা বাড়িয়ে দাও
আমি ইমানের কালিমা পড়ে মুসলমান হতে চাই জোরে বলে আর একটু জোরে বলা গেল না ইসলাম এটা হলো দ্বীন এটা হলো শিক্ষা এমনি কোথাতে ইসলামের নূর আলো জ্বলছে মুসলমানদের বাড়ির দুয়ারে টুকরোকে বড় হয়েছে আমাদের কে ছিপড়ে ফেলে ওই বাড়ির দুয়ারে কুড়িয়ে কুড়িয়ে কে বড় হয়েছে ওই এখন সোশ্যাল সাইডে ইসলামকে বড় দাদাগিরি ইসলামে ইসলামে মিথ্যে মিথ্যে ওদের নবী গুগলে গিয়ে লিখবে বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড গুগলে গিয়ে লিখবে বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড আজ পুরো পৃথিবীর মানচিত্রে আজ যিনি এক নম্বর তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে আর একটু জোরে বলা গেল এত বড় বড় মনীষী আছে এত জমি জমা বড় বড় কোটিপতি আছে কোটিপতি আছে শিল্পপতি আছে না না দেড় হাজার বছর পরে এসে পৃথিবীর মানচিত্রে এক নম্বর সর্বযুগে শ্রেষ্ঠ হবে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম তা পৃথিবী বাধ্য হয়ে ধরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি এসে আমার নবীর চরিত্রের কথা আল্লাহ বলেছে বাইনাকা লাআলা খুলুকুল আযীম সুবহানাল্লাহ আল্লাহ বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ধরে বলে সুবহানাল্লাহ মা ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকেরা বলো হযরত ছেলে খোদা মাওলানা মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা এক সম্মান আল্লাহ তাআলা এক ইজ্জত আল্লাহ তাআলা ইসলাম দাহারে আল্লাহ দ্বীনের জন্য ওনাকে শহীদ করেছেন আল্লাহ ইসলামের জন্য শহীদ হয়েছেন 40 হিজরি 21 রমজান ফজরের নামাজ ইমামতি করায় আল্লাহ মেরে দিয়েছেন ইমামতি করতে কে মেরেছিল মুনাফিক আজ দিনের মধ্যে ফজর করে যাচ্ছে বলছিলাম বলছি আমাদের বাড়ির ছেলেগুলো কিছু করে হয়ে পড়েছে সব জায়গায় করতে পারে না ও আই ভালো লাগা দিয়েছে यहाँ কি বলতে বুঝতে পারলেন সব দিনে বলতে না বুঝে নিতে কত আবে কথা হয় না আমাদের মসজিদটা হলো সব জায়গায় গিয়ে আমি ভাই আছি ভাই ঠান্ডা জায়গা গিয়েছি আল্লাহ 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 করি দাঁড়িয়ে গাড়ি তুমি তার বাড়ি জানেন না কম করে দেন সম্মান লাগিয়ে দেন কম করে দেন করেন না মিনারটা সুন্দর দিলে করে দেন করেন না একটা জিনিস কিছু হয় না বলে এটা কি হলো আল্লাহুম্মা গফির এই কল মুনাফিক আব্দুর রহমান বিন মুনজির তলোয়ার के घास के लिए दिल टूट गया কেন হযরত আলী का শহীদ তো কোথায় বিস্তৃত কিতাব এসেছে যদি শহীদ হওয়ার আগে বস্তুগুলো খসে খসে পড়ে এত কোথায় বিস্তৃত আব্দুর রহমান বিন মুনজির তার চোখ বন্ধ করার জাওয়াত আল্লাহ আল্লাহ জিকির করতে এই রকম একজন নাদা তলোয়ার হাত কেটে দিল ঢুকিয়ে এই তলোয়ারটা চাদরের মধ্যে নিয়ে ফাজানের মসজিদে বাইরে এসেছিল আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহু এই তিনজন সাহাবা খেলাফতের কেন্দ্র ছিল মদিনা তিনজন সাহাবা খেলাফতের কেন্দ্র মদিনা শরীফ আলী খেলাফত চেঞ্জ করলেন কুফা এখন আমাদের আলেম ওলামা মুফতিরাতের অধীনে আর এই গাড়ি হচ্ছে না গ্রন্থগারি লাগে এবারে ইমাম হুজুরের বলি শাস্তি তারা যদি এই টাকাটা ধ্বংস করে দেয় সমাজ মজা হবে ঠিক বলছে না আর আমাদের একটু ভালো লাগছে জীবন আর গ্রামের কোটি কোটি লোকটা নিচে বসে আছে হুজুরটা অবসর ইমামটা অবসর আলেমটা অবসর মনীষা অবসর গ্রামের কোটি কোটি লোকটা আমার পিছনে আল্লাহ ইমাম আর কি চাও আল্লাহ করে যুদ্ধে তো শোষ হচ্ছে না দুনিয়ায় বিক্রি হয়ে গেলে দুনিয়া খেলাফতের রাজনীতি শরীয়তের রাজনীতি প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ এই রাজনীতি ফরজ লোককে
তোমরা তৈরি করবে মসজিদের ইমাম এই রাজনীতি কোরআন থেকে খোদার পর শরীয়তের দৃষ্টিকোণ থেকে গুনাহ না যায় আল্লাহ সিদ্দিকী যদি ভুল বলি গুনাহে বলি সাহেব বলবে আমি অন্য কাছে কাম ধরে বলছি আমার কোনো দুঃখ নাই শরীয়তের রাজনীতি যার বিধান হলো হুকুম হলো আমার শরীয়তের রাজনীতি প্রত্যেকটা মুসলমানের ফরজ এই রাজনীতি ফরজ ভোট দিতে ভোট তো দিতে হবে এটা আমার অধিকার ফরজ হয়ে ভোট দিতে হবে ভুল কাজ করবে না আমি বিরোধী করছি আর এই বছর ভোট তো দিতে কেন এই নতুন করে নতুন নামটা এসে এই বছর ভোট না দিয়ে আবার পরে যখন হবে আপনার ছেলে আমার ছেলে আপনার মেয়ে আমার মেয়ে আবার কি ভোট হবে ওজন্য এই বছর ভোটটা দিতে হবে কারণ এই ছায়া এসব করে নতুন নামটা লিস্টে এসে যাবে এই বছর ভোটটা না ভাইরা বুঝতে পারবে এই রাজনীতি এটা ফরজ না ভোট দিচ্ছে জান আমি জানো এটা আমার অধিকার অধিকার হলো শরীয়তের রাজনীতি শরীয়তের রাজনীতি সংবিধান হলো কোরআন শরীফ ওইটা দুনিয়ার লোক লালসায় মানুষকে মাইকে বলতে বলতে এই ফরজের সঙ্গে টেনে দিয়ে আল্লাহ দরবারে দাঁড়িয়ে হয়ে যাবে আল্লাহ আমাকে জবাব দিতে হবে এই লোকগুলোকে শরীয়তের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা ফতোয়া করে লোকগুলোকে কোন রাস্তায় পরিচালনা করে আল্লাহ আমাকে দাঁড়িয়ে তুমি যেই হও হুজুরের বাচ্চা হয়ে দিতে হবে ইমাম হয়ে দিতে হবে নিরীহ লোকগুলোকে যা খুশি তাই করে দিবে ঠিক না ভুল বলছি আমাদের রাগ করছেন আমি কান ধরে বলছি আল্লাহকে বিল্লাহকে তাল্লাহকে আল্লাহ জাতকে সমস্ত করে বলছি কারো দিনে দিনে দেখা হত্যা করে আমি তো বলতে এই রাজনীতিটা শরীয়তে এক করছে বললাম ঠিক করলাম এক করছে আমার ভাইরা হযরত আলী মুর্তজা উনি শাসনের কেন্দ্রে কুফা করতে হযরত নামাজ 40 দিন 21 রমাদান রোজা রেখেছে সাহায্য করে ইমামতি জায়গায় রাখতেন ফজরের নামাজটা পড়ে নালায় তলবারটা বাইরে এসে আছে শুধু মহাকে যেতে দিলেন সুন্নত ইমামের জায়গায় নামাজের নামাজ না পারে তখন কাদা মুনাফিকটা চাদরের ভিতর থেকে তলোয়ার বার করে সেটা সোজা হুজুরের পিছনের দিক থেকে মেরে ফেলে হুজুরের মেরে লাভে ধরে তার শরীর শহীদ হলেন না রক্তের সাথে পৃষ্ঠা মিশে গেছে হুজুর এই দাড়িটা রক্তে ভিজে গেছে আল্লাহর কসম আমি আলী জয়ী হয়ে গেলাম সুবহানাল্লাহ আর দিলে বলা গেল না হযরত আলী ইমাম ইমানে পড়ে গেলেন আমি আর বেশি হয়তো পারবো না